এবার আপনি বলেন তো দেখি, সেই ব্যক্তিটার চরিত্র কেমন হতে পারে যে নিজে নিজে সে আল্লাহর কাছে এই দোয়াগুলো করতো যে আল্লাহ, আমি আমার নিজের জন্য কোনো খারাপ কিছু চিন্তা করব এটাও আমি চাই না, আর আমার কোনো মুসলিম ভাইয়ের কোনো ক্ষতি হোক, খারাপই হোক, এটাও আমি চাই না। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তার অন্তরকে এইভাবে কলুষমুক্ত করেছেন। এই জন্য এমনিতেই বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। এমনি বলা হয়নি তাকে। তার মানে তার চিন্তাতে কখনো মানুষের ক্ষতি হোক এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চাইতেন না। তাহলে আমরা হচ্ছে তার উম্মাহ, কিন্তু আমাদের চরিত্র দেখেন, আমরা কারোর সাথে ভালো সম্পর্ক নাই। কেন যেন চাই শুধু আমি ভালো থাকি, সব মরে যাক। কেন যেন মনে হচ্ছে এরকম যে আমি শুধু বেঁচে থাকি, আমি শুধু উপরে উঠি আর সব ডুবে যাক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এটা ছিল না। তিনি আর এটা সকাল সন্ধ্যায় প্রকাশ করতেন। এটা আপনি 4 নম্বর দোয়া হিসেবে রাখতে পারেন, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে 25, 29, 35, 29 দোয়ার অধ্যায় এবং 33, 92 এবং আবু দাউদে এটা 50, 66-তে রয়েছে। এই যে বারবার আবু দাউদের কথা বলতেছে, মানে এক সিরিয়াল আপনি দোয়াগুলো পেয়ে যাবেন। তার মানে ওখানে ছিল 50, 72, 74, আর তার আগে পেয়ে গেলাম এটা 66, মানে 50, 66 এইভাবে সিরিয়াল মতো আপনি 50, 60 থেকে সব দোয়াগুলো এক সিরিয়ালে পেয়ে যাবেন। তাহলে এই দোয়াটার বৈশিষ্ট্য কি? এই দোয়া সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুরনি বিশাই, আপনি আমাকে এমন কিছুর আদেশ করুন, মুরনি বিশাইইন আকুলুহু ইযা আসবাহতু ওয়া ইযা আমসাইতু, এমন কিছু আদেশ করুন যেটা আমি সকালে এবং সন্ধ্যায় পাঠ করব। অফ করেন, অফ হবে তো, খুলে আপনি নোটিফিকেশনে যান, অফ করেন। মোবাইল যখন মসজিদে যখন ঢুকবেন, আপনারা মসজিদে এটাকে এয়ার মোডে দিয়ে ঢুকতে পারেন না? আমাদের চাইতেও বেশি ব্যস্ত আপনারা। আমাদের একটা মোবাইল এখন খোলা নাই, এটা এয়ার মোডিতে আছে, কারণ রিংয়ে ঢুকবে না, কোনো অ্যালার্ম, কোনো শব্দই করবে না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে মুরনি বিশাইইন, আমাকে এমন কিছু কথা শিখিয়ে দেন যা আমি বলবো ইযা আসবাহতু ওয়া ইযা আমসাইতু, সকাল এবং সন্ধ্যায় বলবো। তখন রাসূল তাকে বলেছিলেন কুল আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত তাকে বলেছিলেন কুলহু, তুমি এটা বলো ইযা আসবাহতা ওয়া ইযা আমসাইতা ওয়া ইযা আখাযা মাজ্জাআক, তুমি যখন বিছানায় শুইতে যাইবা তখনও তুমি এই দোয়াটা পড়বা। তার মানে এই দোয়াটা শিখলে আপনার 3 জায়গায় ব্যবহার হবে। কোথায়? সকালে, সন্ধ্যায়, বিকালে, আর বিছানায় যখন আপনি শুইতে যাবেন। জানেন বিছানায় শোয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 15টা দোয়া পড়ে তারপরে ঘুমাইতেন, তার আগে তিনি ঘুমাইতেন না। আর যদি রাতের দোয়াগুলো সহ পড়ি তাহলে প্রায় 20টা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই পর্ব আলোচনা হয়ে গেছে, আপনারা সেই খুতবাগুলো দেখবেন এবং রাতের দোয়াগুলো মুখস্থ করবেন। 15টা দোয়া দেখেন প্রতি রাতে আপনাকে পড়ার, এটা ওজিফা, অথচ আপনার জীবনে আপনি কোনোদিন চেষ্টাই করলেন না। অথচ এতে এত বরকতপূর্ণ যে যেই ব্যক্তি 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার পুরা হবে। এই 33 বার করে বললে রাসূল বলেছেন জবান দিয়ে হয় কতবার? 100 বার। রাতে ঘুমানোর সময় আল্লাহু আকবার 34 বারের কথা আছে, তার মানে 100 বার হবে। রাসূল বলেছেন জবান দিয়ে হয় 100 বার, কিন্তু মিজানের পাল্লায় রাখা হয় 1000 বার। বুঝছেন? মানে আপনি বলছেন মুখে 100 বার, কিন্তু আল্লাহ রাখবে যে আমার বান্দা 1000 বার বলছে, 1000 নেকি মিজানের পাল্লায় রাখা হবে। আর প্রত্যেক নামাজের পরে যদি 10 বার করে বলেন, জানেন তো 33 বার বলতে হয়, তাই না? আরেকটা বর্ণনা 10 বারের কথা আছে। 10 বার করে বললে 5 ওয়াক্ত নামাজে কতবার হয়? তার মানে 50 বার, আর 5 ওয়াক্তে 150 বার। তাহলে 5 ওয়াক্তে হয় 150 বার, আর রাতে ঘুমানোর সময় 100 বার। কয়তবার হইল? 250 বার। মিজানের পাল্লায় রাখা হয় 2500 বার। এবং রাসূল বলেছেন তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো যে এই যে রাত হলো আজকে সারাদিনে 2500 পাপ করেছো? তোমাদের মধ্যে কে আছে এমন? তার মানে এমন কেউ নাই। মানে রাসূল বুঝাতে চাচ্ছেন কেউ যদি 2500 পাপও করে ফেলে, এই 2500 তাসবির নেকি এবং 2500 পাপ তার মাফ। অথচ আমরা নাকে তেল দিয়ে ঘুমাই, বসে বসে মোবাইল দেখতে দেখতে ঘুমাই, কত কি চিন্তা ভাবনা করে ঘুমাই। অথচ 33 বার আপনি ট্রাই করে দেখেন, আমি দেখেছি মাত্র হয়তো 1 মিনিট লাগতে পারে।
1 মিনিটে আপনি 100 বার তাসবিহ পাঠ করতে পারতেছেন, অথচ আপনার 2500 পাপ মাফ। নেকির পাল্লা 2500 নেকি রাখা হবে, কারণ আল্লাহ যাকে দেয় কয় গুণ দেয়? 10 গুণ দেয়। তাহলে 250 10 ইন্টু করেন, 2500 হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা গুণে, আঙ্গুল দিয়ে গুণে তারপরে সাহাবীদেরকে এটা শিক্ষা দিচ্ছেন। তো রাতে বিছানাতে এরকম 15টা আজকার আছে, তার মধ্যে এই তাসবিহগুলো একটা জানলেন, আর এই যে সূরা ফালাক নাস ইখলাস এটাও রাতে 3 বার করে পড়তে হয়। আরেকটা দোয়া আপনাকে বললাম, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, এটাও আপনি 3 জায়গায় ব্যবহার করতে পারবেন, সকালে, বিকালে এবং বিছানায়। পঞ্চম দোয়া হিসেবে আপনি পড়তে পারেন সাইয়্যিদুল ইস্তিগফার। এটা সকাল সন্ধ্যার দোয়া, যেহেতু এটা সহজ, অনেকে মুখস্থ রাখেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার, যে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক, এই সাইয়্যিদুল ইস্তিগফার, এই বাক্যগুলো দিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ইস্তিগফার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কালা হিনা ইউসবিহ আও হিনা ইউমসি, সে যদি সকালে বলে অথবা সন্ধ্যায় বলে, ফামাতা মিন ইয়াউমিহি আও মিন লাইলাতিহি, সেই দিনে বলার পরে ওই দিনে সন্ধ্যা হওয়ার আগেই যদি সে মরে যায়, আবার সন্ধ্যায় বলেছে দিন হওয়ার আগেই যদি সে মরে যায়, রাসূল বলেছেন দাখালাল জান্নাহ, এই ব্যক্তি ডাইরেক্ট জান্নাতে যাবে। তার মানে ওই দিনের জন্য সে জান্নাতের ফয়সালা সে পেয়ে যাবে, যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই দোয়াটা আপনি আবু দাউদে পেয়ে যাবেন 50 70, তার মানে আমরা 66 পেয়ে গেলাম, 70 পেয়ে গেছি, 72 পেয়ে গেছি, 74 পেয়ে গেছি। তাহলে এটা 5 নম্বর দোয়া হিসেবে আপনি পড়তে পারেন। এই 5টা আমরা গত 2 খুতবাতে আলোচনা করেছিলাম, এই জন্য শর্টলি অনেক কথা ছিল ছেড়ে দিয়ে আপনাকে এই পর্যন্ত আসছি। আজকের খুতবা থেকে শুরু হবে 6 নম্বর দোয়া। 6 নম্বর দোয়া হিসেবে আপনি পড়তে পারেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস। এই দোয়াটা বলে গত খুতবা শেষ হয়ে গিয়েছিল। চাইলে আমি এখানে 1 ঘন্টা লাগিয়ে ফেলতে পারি, কিন্তু আমাকে আগে বাড়তে হবে, কারণ যারা নেটে আমাদের বক্তব্যগুলো দেখেন তারা দোয়াগুলো মুখস্থ করবেন, এজন্য তারা জানে যে আমি 6 নম্বর পর্যন্ত পৌঁছেছিলাম, তাই জন্য আপনাদেরকে বলি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। হে আল্লাহ, আপনি আল্লাহকে বলতেছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, বিরাহমাতিকা আস্তাগীস, আমি আপনার রহমতের বদৌলতে, রহমতের মাধ্যমে আপনার কাছে আমি সাহায্য তলব করতেছি। আস্তাগীস ইস্তিগাসা, এটা হচ্ছে ফরিয়াদ, মানে আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি। আর ফরিয়াদ মানুষ কখন করে জানেন? যখন একবারে বিপদে ডুবে যায়, পানিতে ডুবতেছে, এখন বাঁচবে, চিল্লাও বাঁচাও বলে চিৎকার করে। যার সন্তান হয় না, আপনি এখন ফরিয়াদ করবেন, আল্লাহ আমার সন্তান লাগবে। যার রিজিক ঘাটতি হচ্ছে, চাকরি নাই, পেরেশানি, আপনাকে চাকরি লাগবেই, তাহলে এই দোয়াটাকে কি বলা হয়? ফরিয়াদ। যেটা বিপদ সামনে, বিপদে পতিত হয়ে গেছেন, এটাকে বলা হয় ফরিয়াদ। তা আল্লাহ বলেছেন বিরাহমাতিকা আস্তাগীস ইস্তিগাসা, আমি আল্লাহ তোমার কাছে ইস্তিগাস করতেছি, মানে হচ্ছে খুব মহা বিপদে যখন আল্লাহকে ডাকবেন, তার মানে আপনি কি বাক্য দিয়ে ডাকতেছেন? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস, আমি তোমার রহমতের দ্বারা তোমার কাছে সাহায্য তলব করতেছি। আসলিহ লি শানি কুল্লাহ, তুমি আমার জীবনের সবগুলো সিদ্ধান্ত সঠিক করে দাও। তার মানে আমি যে সিদ্ধান্তটা নেই, আমার এই সিদ্ধান্ত যেন কোনো ভুল না হয়। জমি কেনার ক্ষেত্রে, ব্যবসা করার ক্ষেত্রে, চাকরি করার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, আপনার মুখ থেকে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি আল্লাহকে বলতেছেন সকাল সন্ধ্যায়, আসলিহ লি শানি কুল্লাহ, মানে আমার পুরো ব্যাপারটাকে আল্লাহ তুমি সঠিক করে দাও। আমার চালচলনে, আমার স্বভাবে, আমার ইবাদতে, আমার সিদ্ধান্তে যেন কোনো বক্রতা না থাকে, তুমি আমাকে সোজা করে দাও। এটা আপনি আল্লাহর কাছে সকাল সন্ধ্যা বলতেছেন, এবং বলতেছেন ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, এই যে চোখের পলক, তারফাতা আইন, একটা পলক পড়ার মধ্যে কত সেকেন্ড লাগে? ন্যানো সেকেন্ডও লাগে না। আর আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি ওই ন্যানো সেকেন্ডের জন্যেও তুমি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। তুমি এই কথা বলো না যে তোরটা তুই দেখ। যখন মানুষ বিপদে পড়ে, কারো শরণাপন্ন হয়, পিতা, ভাই, বন্ধু বান্ধব, যে আমি এই বিপদে পড়ছি, আমাকে বাঁচা, এখন ওকে যদি বলা হয় এই বিপদ তোরটা তুই বুঝ, ওর পেরেশানি কেমন হবে? আর যদি বলে চিন্তা করিস না, আমরা আসি, দেখতেছি বিষয়টা কি, তোর কি হবে? অনেকটাই ও কুল হয়ে যাবে, অনেকটাই ওর প্রশান্তি ফিরে আসবে। তাহলে আমরা যেন আমাদের রবকে বলতেছি প্রতিনিয়ত, আল্লাহ 1 মিনিট না, 1 সেকেন্ড না, 1 ন্যানো সেকেন্ড, চোখের পলক যতটুকু পড়তে সময় লাগে, এতটুকু সময়ের জন্য তুমি কোনোদিন আমাকে একলা ছেড়ে দিও না। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, যে বইলো না যে ঠিক আছে তোর সিদ্ধান্ত তুই বুঝ, ওকিল, আমাকে আমার ওকিল বানাই দিও না, তুমি আমার ওকিল। আমরা বলি না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম কর্মবিধান।
এটা আমরা ভরসা করে চলি, কারণ আল্লাহর ভরসা ছাড়া যদি কোনো ব্যক্তি দুনিয়ায় চলে, শয়তান তাকে নিয়ে নেবে। যে কোনো ক্ষয়ক্ষতি তার হইতে পারে, যে কোনো ক্ষয়ক্ষতি। এই জন্য আমরা আল্লাহ থেকে দূরে বিদায় আজকে আমরা যে পেরেশানিগুলোতে আছি, এটা আল্লাহর থেকে দূরে থাকার কারণে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকাল সন্ধ্যায় এইভাবে আল্লাহকে বলতেন যে ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এই দোয়া সম্পর্কে আপনি জানেন এটা কতটা গভীরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি ফাতিমাতা, তিনি তার মেয়ে ফাতেমাকে বলতেছেন, মা ইয়ামনাউকি আন তাসমাই মা উসিকি বিহ, কি হলো তোমার, তুমি তোমার বাবার এই উপদেশটা নিচ্ছ না কেন? তুমি কি আমল করো ঠিক মতো? মানে এই উপদেশটা তোমাকে মানতে কিসে তোমাকে গাফিল করলো, বা কেন তুমি নিচ্ছ না? আন তাকুলি ইজা আসবাহাতি ওয়া ইজা আমসাইতি, যাতে সকালে এবং সন্ধ্যায় তুমি এই কথা বলবে আল্লাহর কাছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহি লিশানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতাইন। এটা রাসূল তার মেয়ে ফাতেমাকে শিক্ষা দিয়েছিলেন যে তুমি এইভাবে আল্লাহর কাছে সাহায্য তলব করো। তার মানে তুমি তোমার বাবার উপরে ডিপেন্ডেন্ট হইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে আল্লাহমুখী করেছেন, কোনো নবী যে কোনো ব্যক্তির দিকে ডাকে নাই, বলে নাই যে আমার মুরিদ হও, আমি তোমার জান্নাত নিয়ে যাব। এটা যে নবীদের দাওয়াত ছিল না, তার বাস্তব প্রমাণ এটা। সর্বশ্রেষ্ঠ রাসূল তিনি তার মেয়েকে কথা শিখাচ্ছেন না যে তুমি চিন্তা করো না, আমি তো আছি, তুমি চিন্তা করো না, বরং তার মেয়েকে বলতেছে তুমি আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে চোখের পলক পড়া পর্যন্ত তুমি আমাকে আমার সিদ্ধান্তের উপরে ছেড়ে দিও না, তুমি আমার বিষয়টাকে হ্যান্ডেল করো। এটা আল্লাহকে বলতেছেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমাকে এই দোয়া করতে কিসে উদাসীন করেছে? এই জন্য সকাল সন্ধ্যাটা বলতেই হবে আপনাকে। এই দোয়াটি আপনি পেয়ে যাবেন মুসনাদে বাজ্জার 6368, সুনানুল কুবরা লিন-নাসাই 10330, শুআবুল ঈমান 776, সিলসিলাতুল আহাদিস সাহিহা 227, সাহিহুল জামে 5820। এবং যাদের কাছে কিতাব নাই, হিজনুল মুসলিমে আপনি সকাল সন্ধ্যার দোয়ার 14 নম্বর দোয়ায় পেয়ে যাবেন। ইমাম নববীর আজকার 196 নম্বর দোয়াতে পেয়ে যাবেন। এই দোয়াটিকে ইমাম তিরমিজি ভিন্ন আরেক ক্ষেত্রে ব্যবহার করেছেন, যে তিনি হাদিসটা পেশ করেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কারাবাহু আমরান, কোনো কারণে যদি ব্যথিত হতেন, দুঃখ কষ্টে পড়েন না কেউ? কারো জীবনে কোনো দুঃখ কষ্ট হয় না, পেরেশানি হয় না? কারব মানে হচ্ছে ব্যথিত, মানে খুব পেরেশানি আছেন বা খুব দুঃখিত আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কারণে দুঃখিত হতেন, কালা তিনি বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, হে চিরঞ্জীব চিরস্থায়ী, আমি তোমার রহমতের সাহায্যে তোমার কাছে আশ্রয় কামনা করতেছি। এই বাক্যটুকু এনেছেন ইমাম তিরমিজি, কিন্তু হাদিস সহিহ না। হাদিসটি মিশকাতেও আছে, কিন্তু হাদিসটা হচ্ছে গরীব। আর নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটা হচ্ছে দুর্বল। তার মানে বিপদে পড়লে এই দোয়া বলাটা এটা বলতে পারেন, কিন্তু হাদিস সহিহ না। তাহলে আপনি কি বলবেন? এটা আমি ঘেটেছি, যেহেতু আজকের আলোচনায় আসছে। তাহলে বিপদে পড়লে সহিহ কোনটা সেটা আমি আপনাকে জানিয়ে দিই। বিপদে পড়লে সহিহ হচ্ছে হাসান সনদে আবু দাউদ এনেছেন এই দোয়াটাই একটু ঘুরিয়ে, সেটা কি? আল্লাহুম্মা রাহমাতা আরজু, আল্লাহ আমি তোমার রহমতের প্রত্যাশী। ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, তুমি আমাকে আমার চোখের পলক পড়া পর্যন্ত আমাকে ছেড়ে দিও না। ওয়াসলিহি লি শানি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, ওই দোয়াটার সাথে অতিরিক্ত লা ইলাহা ইল্লা আনতা যোগ হয়েছে এবং ভাষাগুলো একটু পরিবর্তনের সাথে এসেছে। এটা তিনি বলতেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতুল মাকরুব, কোনো ব্যথিত ব্যক্তির দোয়াটা এমন হইতে হবে। তাহলে আবু দাউদে যেহেতু হাদিসটা আসছে 50-90-তে, তার মানে হাসান সনদে, এজন্য এই হাদিসটা তিরমিজির হাদিসটাকে গ্রহণযোগ্য করে দিচ্ছে। মানে বিভিন্ন বর্ণনাতে আসাতে তার মানে এটা দুর্বল হলেও এটা গ্রহণযোগ্য পেয়ে যাচ্ছে। কেন? কারণ এই দোয়ার এই ভাষাটা আল্লাহুম্মা রাহমাতিকা আরজু, এই শব্দটা ওইটার মিল, যার ফলে এটা হাসান হওয়াতে ওই দোয়াটা আপনি বিপদে পড়লে পড়তে পারেন, কারণ একটা আরেকটাকে শক্তিশালী করেছে। যদি এককভাবে আসতো তাহলে আমরা দুর্বল হাদিসের উপর আমল করা পছন্দ করি না, কারণ যেটা দুর্বল। কিন্তু এই হাদিসটাতে এই অতিরিক্ত শব্দগুলো থাকাতে ওই হাদিসটা প্রাধান্য পেয়ে যাচ্ছে। তাহলে আবু দাউদে এই ভাষাটা হচ্ছে দুর্বল। এখন যদি আপনি আরও সহিটা নিতে চান, যে এটাও আমি না, আমি একবারে স্ট্রং নিতে চাই, তাহলে ডাইরেক্ট বুখারী মুসলিম থেকে নেন। বুখারী মুসলিমে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ইনদাল কারব, রাসূল যখন ব্যথিত হতেন, দুঃখিত হতেন, ওই মুহূর্তে তিনি কি দোয়া পড়তেন? এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছে। সেটা কি? তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, আমি সেই সত্তার
স্বীকৃতি দিচ্ছে একত্বের, যে তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, যিনি হচ্ছেন আল আজিম মহান, আল হালিম মানে অনেক সহিষ্ণু, মানে প্রেমময়, হালিম মানে অত্যন্ত দয়াদ্র। যে আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আল আজিমুল হালিম। আবার লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। আরশিল আজিম একবার, আরশিল কারীম একবার, মানে তিনটা লাইন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল কারীম, লা আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই তিনটা বাক্য, এটা হচ্ছে বিপদে পড়লে দোয়া। যখন আপনি বেশি পেরেশান থাকবেন, একা ওই ব্যক্তিদের মতো করেন না যে যারা পেরেশান থাকলে সিগারেট টানে, বুঝেন না, ও বিলে ব্যথিত, দুঃখিত, ছেঁকা খায় না, কি কয়, লস খেয়ে যায় বা কিছু, গাঞ্জা খায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে আল্লাহর বরত্ব ঘোষণা করে পেরেশানি দূর করতেন, পেরেশানিতে পড়ে গেলে। আর আমাদের চরিত্র, আমরা নাকি মুসলিম, আমরা পেরেশানিতে থাকলে ওই মাঠের কিনারায় বসে থাকি, বসে বসে দাগ কাটি, খেলা দেখি, তামসা দেখি, টিকটক দেখেন, সিগারেট খান, গাঁজা খান। অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিপদের সময় আল্লাহর এই বরত্বগুলো ঘোষণা করত। তাহলে তার জীবন আর আমাদের জীবন এতটা আকাশ পাতাল কেন ব্যবধান? এ হাদিস ইমাম বুখারী কোট করেছেন। বুখারীতে আপনি দোয়ার অধ্যায় পেয়ে যাবেন 6346, এবং মুসলিমে হাদিসটি আজকারের অধ্যায় রয়েছে 6814-তে রয়েছে। তাহলে বুখারী মুসলিমে এই হাদিসটা বেশি প্রাধান্যযোগ্য ওই তিরমিজের, আবু দাউদের চেয়ে, যেহেতু একটা হচ্ছে দুর্বল, একটা হচ্ছে হাসান। আর হাসানটাও দুর্বল, কিন্তু বিভিন্ন কারণে এটা হাসান মান পেয়েছে। তার মানে বেশি অথেন্টিক হচ্ছে বুখারীর এই হাদিস, যে আপনি বিপদে ব্যথিত হলে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এটা হচ্ছে বিপদের দোয়া। এবং অপর আরেকটি ভাষায় আপনি বিপদের দোয়া করতে পারেন। বিপদে মানে বিপদ ব্যথিত, আপনি কষ্টে আছেন এক কথায়, তখন বলতে পারেন কি, ইজা আসাবা আহাদুকুম গাম্মুন আও কারবুন, মানে আপনি গম মানে চিন্তা, দুশ্চিন্তায় আছেন অথবা ব্যথিত আছেন, আপনি বলতে পারেন আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইয়া। আরেকটা ভাষা হচ্ছে আল্লাহ আল্লাহ রাব্বি লা উশরিকু বিহি শাইয়া। আল্লাহু বলতে পারেন, আল্লাহ বলতে পারেন, একই কথা। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইয়া, সহজ না? বলেন তো একবার, আল্লাহু আল্লাহু রাব্বি, আল্লাহ আল্লাহ তিনি আমার রব, লা উশরিকু বিহি শাইয়া, আমি তার সাথে শিরিক করি না। তার মানে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আর আপনার দুঃখ কষ্ট ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এই হাদিসটা ইমাম ইবনে হিব্বান কোট করেছেন 864, আবু দাউদে হাদিসটি 1525-এ রয়েছে সালাতের অধ্যায়, ইবনে মাজাতে হাদিসটি 3882, এবং হিজনুল মুসলিমে আপনি 123 নম্বর দোয়াতে পেয়ে যাবেন। আর ওই সকাল সন্ধ্যার দোয়াতে গিয়ে 5 নম্বরে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে এই দোয়া, যে আপনি ওই যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলতে গিয়ে এই পর্যন্ত আসছি। তার মানে এখানে দুইটা জিনিস আপনি শিখলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, এটা মূলত আপনি পড়বেন সকাল আর সন্ধ্যায়। আর বিপদে পড়লে বলবেন আল্লাহ আল্লাহ রাব্বি লা উশরিকু বিহি শাইয়া। এবং সকাল সন্ধ্যার 7 নম্বর দোয়া আমি আপনার কাছে যেটা পেশ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পরিপূর্ণ কালাম দিয়ে তার আশ্রয় চাচ্ছি ওই অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন। মা শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। কি দিয়ে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা। এই দোয়াটা আপনি পড়বেন। এটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 6773, আবু দাউদে হাদিসটি 3898, এবং ইবনে মাজাতে হাদিসটি 3518-তে রয়েছে। যে এই দোয়াটা আপনি বলবেন একবার। এটা মুসনাদে আহমদে 3 বারের কথা আছে। মুসনাদ আহমদে আছে ইজা আমসা, যখন সন্ধ্যা হবে, সালাসা মাররাতিন 3 বার করে বলবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা যদি কেউ 3 বার সন্ধ্যাবেলা বলে, লাম তাদুররুহু হুমাতুন তিলকাল লাইলা। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, হুমা মানে হচ্ছে বিষ, হুম্মা না, হুম্মা মানে জ্বর, আর হুমা মানে হচ্ছে বিষ। কেউ যদি সকালে সন্ধ্যায়, সকালের কথা এখানে নাই, এটা সন্ধ্যার উপরে কেয়াস করে বলা হয়েছে, যেহেতু সন্ধ্যায় 3 বারের কথা আছে। কেন? এক সাহাবী তিনি যখন বর্ণনা করতেছিলেন, তাকে ওই বিচ্ছু কামড় মেরেছিল,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত ঘুমাইতে পারি নাই। কেন? বিচ্ছু আমাকে দংশন করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কথা বলেছিলেন, যদি তুমি সন্ধ্যায় এই দোয়াটা 3 বার বলতা, তাহলে বিষ তোমার দেহে কোনো প্রভাব বিস্তার করতে পারতো না। তার মানে বিচ্ছু, সাপে আপনাকে কামড় তো দিবে, কিন্তু সাপের বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ওটা কন্ট্রোলে চলে আসবে। এই দোয়ার মধ্যে রক্তে এমন পাওয়ার তৈরি হয় যে বিষ আপনাকে অ্যাটাক করতে পারে না। যেমন আজোয়া খেজুরের মধ্যে আছে না, এগুলো আল্লাহ প্রদত্ত, যে 7টা আজোয়া খেজুর, যদি মদিনার 7টা আজোয়া খেজুর যদি কেউ প্রতিনিয়ত খায়, আর ওই দিন যদি তাকে কেউ জাদু করার চেষ্টা করে, বা ওই দিন যদি তাকে কোনো বিচ্ছু বা সাপে কাটে, তাহলে তার বিষ তার শরীরে প্রভাব বিস্তার করতে পারবে না। হয়তো আপনার ব্যথা হবে, যন্ত্রণা হবে, কিন্তু বিষের যন্ত্রণা যে মরে যাবেন এটা হবে না ইনশাআল্লাহ। মানে প্রতিক্রিয়াটা নষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। তাহলে এই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, এটা এমন একটা দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো যেই কোনো মানে সকাল সন্ধ্যা আপনি 3 বার করে বলবেন। এবং ইমাম মুসলিম বলেছেন, মান নাযালা মানজিলান সুম্মা ক্বালা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সে যদি কোনো জায়গায় গিয়ে নামলো, যেমন আমি আজকে প্রথমে যখন কুমিল্লাতে আসছি, এখানে যখন গাড়িটা পার্কিং করলাম, থেমে আমি বলেছি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, একবার বলে নিলেন। আপনিও যখন এখান থেকে বাজারে যাবেন, প্রথম গাড়িটা রেখে আপনি যখন নামলেন, গাড়ি থেকে পা ফেললেন, অথবা গিয়ে কোথাও বসলেন বা দাঁড়ালেন, ওই প্রথমে যদি আপনি দোয়াটা একবার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াদুররুহু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি শাই, ওই জায়গা থেকে প্রস্থান করা পর্যন্ত ওই জায়গাতে আপনাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। তাহলে আজকে আমাদের প্রোটেক্টের ব্যবস্থা আল্লাহ আমাদের সাথেই দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর কালামগুলো বুঝিও না, আর আমরা সেই সুরক্ষার ব্যবস্থাও নিচ্ছি না। আর আমরা বিপদে পড়ি তখন ওজা খুঁজি, বিপদে পড়ি তখন রাকি জারফুকারে খুঁজি, ওই তাবিজ কবজ লটকানোর জন্য, পানি পড়ার জন্য ধারে ধারে প্রান্তে ঘুরি, অথচ এগুলোকে আপনাকে আগেই দিয়ে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে রক্ষা কবচ। এগুলো কি রক্ষা কবচ? এগুলো যেই ব্যক্তি সকাল সন্ধ্যা পরে নিজেকে ঘিরে নিল, এটা হচ্ছে বর্ম, এটা হচ্ছে বিপদ আপদ, বদনজর, জাদুটনা থেকে বর্ম। বর্ম পড়লে কি হয়? তীর এসে লাগবে? বর্ম তো আপনাকে সেভ করবে। এটা হচ্ছে এমন একটা ঘের। বর্তমানে রাসূল ইসলামের যুগে যদি তিনি এই উদাহরণ দিতেন, সাহাবায়ে কেরামরা মেনে তো নিতেন, হয়তো কোনো কথা বলতেন না, কিন্তু তারা হয়তো ওইভাবে বুঝতেন না যে বিষয়টা কি। বর্তমানে আপনি লেজার লাইট সম্পর্কে জানতে পারেন, যে বিভিন্ন ওই যে অ্যাডভার্টাইজগুলোতে ইংলিশ ওরা যে অ্যাডভার্টাইজগুলো দেয়, বিভিন্ন টেকনোলজি বা ডিভাইসের যে ব্যবহার, যে একটা লেজার লাইট আপনাকে ঘিরে রাখে, আপনাকে ঘিরে রাখে, ওই বাইরে থেকে অনিষ্ট ঢুকতে পারে না, কারেন্টের মতো আটকে যায়। যেমন এই যে মশা লেজার লাইটকে ক্রস করতে পারে না, জ্বলে যাবেও, অথচ আপনি হাত দিয়ে ধরবেন, কিছুই হবে না। তার মানে এটা এমন একটা প্রোটেক্ট ব্যবস্থা, যেমন ধরেন এই যে মশার ওষুধ বেরিয়েছে, ক্রিম, আপনি হাতে মাখবেন, এখানে মশা আসবে না, অথচ আপনি চোখে কিন্তু দেখতেছেন না, কিন্তু মশার নাক এই পর্যন্ত আসতে দিবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অনিষ্ট সৃষ্টি করেছেন, তেমনি আল্লাহ প্রোটেক্টেরও ব্যবস্থা করেছেন। এই জন্য আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটার জ্ঞান দিয়ে দিয়েছেন, যে আপনার উম্মতকে সকাল সন্ধ্যায় এইভাবে নিজেকে আগে থেকে সেফটির ব্যবস্থা করতে বলেন, তাহলে জিন, জাদুটোনা, বদনজর, সাপের বিষ এগুলো তার উপরে প্রভাব ফেলবে না। অতএব আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা আপনি মুখস্থ করে নেবেন, যেটা আপনার সকাল সন্ধ্যায় কাজে লাগবে, এবং যেটা আপনি যে কোনো জায়গায় নামবেন সেখানে আপনি পাঠ করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। 8 নম্বর দোয়া হিসেবে আপনি পড়তে পারেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আপনি জানেন এটার বাক্য, এটা দিয়ে একটা খুতবা দেওয়া যাবে, এইটা সংক্রান্ত শুধু বহু কথা আছে। এবং আমি হয়তো অনেক আগে একটা বক্তব্য দিয়েওছি, যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। এটা বললে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগও ঠান্ডা হয়ে যেত, এটা যদি রাসূল সাল্লামের সামনে কেউ পড়তো, রাসূল সাল্লাম রাগ কন্ট্রোল হয়ে যেত। এটা এমন একটা বাক্য, এটা পড়লে আল্লাহর রাগ পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, না আল্লাহ পর্যন্ত তাকে ছেড়ে দেয়, রাগ দমে যায়। এটা এমন একটা দোয়া, যদি কেউ বলে রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আমার রবের প্রতি সন্তুষ্ট, তাকে রব হিসেবে পেয়ে, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, আমার দিন ইসলামকে পেয়ে আমি সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন ব্যক্তিকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। এটা তো মুখে বলতেছেন, অনেকে বলবেন হ্যাঁ আমি সন্তুষ্ট, কিন্তু আপনার কর্ম তো বোঝা যাচ্ছে না যে আপনি সন্তুষ্ট। আপনার নবী দাড়ি রেখেছে, আপনি দাড়িতে সন্তুষ্ট না। আপনার নবীর
টাকনার উপরে প্যান্ট ছিল, আপনি উঠাতে সন্তুষ্ট না। রাসূল সাল্লাম ডান হাতে খেতে বলেছেন, আপনি সন্তুষ্ট না, আপনার বাম হাতও চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নাম ছাড়া ঘর থেকে বেরোতেন না, কিন্তু আপনার চলে। তার মানে আপনি যে বলতেছেন যে আমার দিন মানে ইসলাম, অথচ আপনাদেরকে দিনের কথা বললে ওই নেতা টাইপের যারা গণতন্ত্রের মধ্যে জড়িয়েছেন, যারা ক্ষমতা দখল করবেন, আপনার গায়ে লেগে যায়। অথচ আপনি বলতেছেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, আমি দিনকে আমার মানে ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট। ধর্ম মোতাবেক আপনি চলেন না, ধর্মের যে কোনো বিধানে আপনার অ্যালার্জি। তাহলে আপনি যদি মুখে বলেন হ্যাঁ আমি সন্তুষ্ট আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে, এটা তো ফেক, এটা আপনার মনের কথা না। কারণ মনের কথা কোনটা? এই যে যারা দাঁড়িয়ে রাখতে পেরেছে, যারা ইসলামের যে কোনো বিধান তাকে দেওয়া হলে সে মেনে নিতে পারে, তার মানে সে সন্তুষ্ট হয়ে যা আমি মেনে নিয়েছি, এই বিধানটা আমি সন্তুষ্ট, আমার এত কিউটনেস লাগবে না, দাঁড়িয়ে রাখতে বলেছে আমি রেখে নিলাম, আমি সন্তুষ্ট আমার এই বিধানের উপরে। মহিলারা যদি বলে যে আমি সন্তুষ্ট ইসলামের বিধানের উপরে, আল্লাহ আমাদেরকে পর্দা করতে বলছে, আমার এই সৌন্দর্যতা প্রকাশ করা যাবে না, করলাম না, মেনে নিলাম আমি, এটা হচ্ছে সন্তুষ্ট হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিধান, আল্লাহ কেন মহিলাদের কাছ থেকে বায়াত নিতে বলেছেন যে তাদের সাথে বায়াত গ্রহণ করেন, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, আপনার কোনো মারুফ আদেশ তারা লঙ্ঘন করবে না, যদি মহিলা মেনে নেয় ওকে ইসলামে প্রবেশ করান। তার মানে রাসূল যা আদেশ করেছে, যে কোনো কথা বলেছে, প্রত্যেকটা মহিলার এমন মেন্টালিটি হইতে হবে যে আমার নবীর আদেশ আমি সন্তুষ্ট। কিন্তু আপনাদের মহিলাদের অবস্থা দেখেন, তারা সম্পত্তির ভাগের ক্ষেত্রে সন্তুষ্ট না, স্বামীদের বিবাহ একাধিক বিবাহের ক্ষেত্রে তারা সন্তুষ্ট না, স্বামী তাকে যে পরিমাণ দিয়ে সন্তুষ্ট রাখতে চায় তাতে তারা সন্তুষ্ট না, স্বামীর শারীরিক সম্পর্ক যেটা যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছে ততটুকু সে সন্তুষ্ট না, তার আরও লোক লাগে। তাহলে এই যে মহিলাগুলা যাদের খায়সাত বেশি, চাহিদা বেশি, সে যদি এটাকে আল্লাহর এবং তার রাসূলের এবং দিনের বিধানের জন্য যদি স্যাক্রিফাইস করতে না পারে, তাহলে আমার মনে হয় তারা দিনের বিধান নিয়ে সন্তুষ্ট না। অনেক পুরুষ তারাও জুলুম করে, কিন্তু তারা অনেকেই নিজের স্যাক্রিফাইস যতটুকু সম্ভব তারা পরিবারের জন্য করে। আজকে আমাদের পুরুষগুলো অধিকাংশই দিন মানে বিদায় দাঁড়িয়ে রাখে, দিন মানে বিদায় সংসারের খরচ বহন করে যাচ্ছে। তাহলে যারা মানেন আপনি সৌভাগ্যবান। তাহলে আপনাকে শুধু মুখে বলতে হবে না, এটা আপনাকে আচরণ দিয়ে প্রকাশ করতে হবে যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা। যারা দিনের পথে আছেন আর আপনি যদি সকাল সন্ধ্যা এই দোয়া পড়েন, আসুন দুই একটা ফজিলত আপনার কাছে বলি। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল পড়তে বলেছেন। রাসূল বলেছেন মা মিন মুসলিমিন আও ইনসানিন, কোনো মানুষ যদি, আও আবদিন, কোনো আল্লাহর বান্দা, মানে তিনটার বাক্যর একটা রাসূল বলেছেন, হয় বলেছেন মানুষ, অথবা বলেছেন মুমিন মুসলিম, অথবা বলেছেন আল্লাহর কোনো বান্দা যদি বলে হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহ, সকালে অথবা সন্ধ্যায়, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামা। তাহলে এই ব্যক্তির উপর এটা হক হয়ে যায় যে আল্লাহ তার উপরে কিয়ামতের মাঠে সন্তুষ্ট হবেনই হবেন। এই যে আগে বলেছি না যে এই দোয়াটা বললে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়, মানে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় সেই ব্যক্তির উপরে। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটা পড়ে, মানে যে প্রকাশ করে আল্লাহ তোমাকে আমি রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার মানে কিয়ামতের মাঠে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ বলতেছে এটা তার হক, আমি তার উপরে সন্তুষ্ট হইতেই হবে আমাকে। সুবহানাল্লাহ। ইবনে মাজাতে হাদিসটি রয়েছে, যেটা আপনি ইজা আসবাহা ওয়া ইজা আমসা সেই দোয়াতে পাবেন 3870 সাহিলি গাইরিহি। এই হাদিসটা সনদের দিক থেকে দুর্বল, কিন্তু বিভিন্ন সনদের কারণে সাহিলি গাইরিহি বলা হয়েছে, মানে অন্যান্য সূত্রের কারণে এই হাদিসটাকে গ্রহণযোগ্যতায় নিয়ে আসা হয়েছে। শোয়েবুল আরনাউত বলেছেন যে হাদিসের ওই রাবির মধ্যে একটু জিহালত আছে, কিন্তু এটা হাদিসটাকে ইগনোর করে না, মানে সহি পর্যায়ে তারা এনেছেন। তারপরে বলা হয়েছে সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই মর্মে একটা হাদিস এসেছেন, মান কালা হিনা ইউমসি, যেই ব্যক্তি সকালবেলা বলে, আও ইজা আসবাহা ও ইজা আমসা, সকাল এবং সন্ধ্যায় বলে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু, ওই ভাষাটাই কিন্তু বিভিন্ন শব্দে এসেছে। আরেকটা হাদিস আমরা এটা পেলাম, তাতে আছে ওয়া কানা ইয়াকুন বি ইফরিকি, মানে একজন সাহাবী, তিনি আফ্রিকার লোক ছিলেন, তার নাম হচ্ছে মুনাইজির, তিনি আফ্রিকার লোক ছিলেন। কালা, তিনি বলতেন সামিয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু কাছ থেকে কথা বলতে শুনেছি, মান কালা ইজা আসবাহা, সকালবেলা যেই ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা বা নবিয়ান,
ফাআন্না জাইমুন ফাআন্না জাইমুন লি আখুযু বিয়াদিহি হাত্তা উদখিলাহুল জান্নাহ। রাসূল বলতেছেন আমি তার জিম্মাদার হচ্ছি যে আমি এটা বলতে চাচ্ছি, আমি নিজে তার হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাব। মানে এই বর্ণনাটা আসছে যেটা আপনি সহিহ তারগিব ওয়াত তারহিবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। 657 আল মওজুমুল কবির লিতাবরানি, ইমাম তাবরানির একটা কিতাব রয়েছে মওজুমুল কবির, তাতে 838 এবং সিলসিলা আল হাদিসা সাহিহার মধ্যে 2686-তে আপনি হাদিসটি পাবেন, যেটা নাসিরউদ্দিন আলবানী সহিহ বলে মন্তব্য করেছেন যে রাসূল বলেছেন যেই ব্যক্তি সকালে উঠে দোয়া বলে এটা আমি জাইমুন, আমি তার দায়িত্ব নিচ্ছি যে আমি তার হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাব। অথচ ছোট্ট একটা বাক্য, কিন্তু আমাদের জীবনের সাথে তার কোনো সম্পর্ক নাই। এজন্য আমি মনে করি আজকের পর থেকে এটা মুখস্থ করবেন এবং সেগুলোকে আপনি আমল করার চেষ্টা করবেন। এবং সাধারণ অবস্থায় এটা তো বললাম, আমি কিন্তু ওই দোয়াগুলো কাউন্ট করেছি যেটা আপনার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। এই দোয়াটাই যদি আপনি এমনি সাধারণ অবস্থায় বলেন, আপনি মুসলিম, দিন পালন করেন, আপনি হারাম কাজে জড়ান না, মানে এই যে আপনি যে সন্তুষ্ট ইবাদত করে আপনি যদি সাধারণ নেচারে মাঝে মাঝে মনে পড়েন আপনার এরকম কথা, যেই সমস্ত হিন্দুগুলা গরুর পূজারী, বটগাছের পূজারী, পাথর, ইঁদুর, বাদরকে মাবুদ মনে করে, আলহামদুলিল্লাহ আমি আমার রবকে আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। আপনি অন্যান্য বাতিল দিনগুলা, ধর্মগুলো দেখে যখন শিউরে উঠবে আপনার যে ওরা কত নোংরা আচরণে লিপ্ত, গরুর প্রস্রাব খায়, বলতেছে এটা বরকত, আপনি একটা পবিত্র জিনিস খাচ্ছেন, আমাদেরকে দুধ খেতে বলা হয়েছে, মদ না, তাহলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি আমার দিন ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখবেন সমস্ত নেতার চাইতে শ্রেষ্ঠ, তখন আপনি এটা ফিল করতেছেন যে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। এটা যেই ব্যক্তি সাধারণ সেন্সে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই হাদিসটি ইমাম আবু দাউদ কোট করেছেন 1529, ইমাম মুসলিম কোট করেছেন 4773। তার মানে সাধারণ সেন্সে যদি কেউ এটা ফিল করে যে আমি আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট, আমার দিন ইসলাম নিয়ে আমি সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমি নবী হিসেবে সন্তুষ্ট, মানে এই যুগে আমার জন্ম হয়ে আমি সন্তুষ্ট, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য এই আমলগুলো আমাদেরকে করা উচিত। এই সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন, যদি কোনো ব্যক্তি আজান শুনে, মুয়াজ্জিনের আজান শুনে যদি বলে, ওই যে সর্বশেষে মুয়াজ্জিন কি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ বলে না লা ইলাহা ইল্লাল্লাহ বলি তো আজান শেষ হয়, তখন আপনি বলবেন, আপনি রিপিট করবেন, মুয়াজ্জিন যা বলবে শুরু থেকে রিপিট করবেন, শেষে যখন বলবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তখন আপনি শাহাদাত শব্দটা যোগ করবেন, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলে আপনি আজানের দোয়া শেষ করবেন। এটা বলার পরে যদি বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়া ওয়া বিল ইসলামি দীনান গুফিরা লাহু যামবাহ, তার সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে। তার মানে এই বাক্যগুলোর এতটা পাওয়ার রয়েছে। আর এই হাদিস কোথায় আছে? এটা মুসলিমে আছে, হাদিস 737 নম্বরে পেয়ে যাবেন। এবং মুসলিমের 17 নম্বর হাদিসে রয়েছে জাকা তোয়ামিল ইমান, ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। কোন ব্যক্তি? যার মনের অবস্থাটা এই মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে তার রব আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ও বিল ইসলামি দীনান, ইসলামটাকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট, অবি মুহাম্মাদিন রাসূলান। এখানে রাসূল এই কথা বলে নাই যে মান কালা, যে বলে, বরং যেই ব্যক্তি বাস্তবিকই তার আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলাম পেয়ে সন্তুষ্ট, এই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যে জাকা তোয়ামাল ইমান, তোয়ামিল ইমান, এই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। কিন্তু আমরা কেউ ইমানের স্বাদ পাই না, আমরা আমাদের ধর্মই পালন করি না। বিরক্ত লাগে, আপনার কাছে বোরিং লাগে, ইসলামের বিষয়গুলো আপনার কাছে খেলতামশা লাগে, অথচ বারংবার আপনাকে উপদেশ দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা ইসলামের বিধানগুলোকে তক্কাই করেন না। না, এটা চরিত্র ভালো চরিত্র না। আমাদেরকে অবশ্যই তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে, আল্লাহর দ্বীনের কাছে মাথা নত করতে হবে। আমরা যতগুলো কথা বলেছি, আল্লাহ আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।